তুমি ভাত রান্না করবো কখন? আমি ওর চালাইতে যাবো না। এই, এটা কি অটো চালক বাবুর বাসা? হ্যাঁ, আমি অটো চালক বাবু। ও আচ্ছা, আপনার নাম বাবু। ঠিক আছে, আপনাকে কাল 10টা বাজে জেলা প্রশাসক কার্যালয়ে যেতে হবে। কেন স্যার? হ্যাঁ, আমরা কি কোনো অন্যায় করেছি? হ্যাঁ, আমরা কি কোনো অপরাধ করেছি? নেহা, নেহা, আমরা কি কোনো অন্যায় করেছি? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। আমাদেরকে কেন জেলা প্রশাসক কার্যালয়ে যাইতে বলেছে ডিসি স্যার? ঠিকই তো স্যার, আপনারা কেন আমার স্বামীরে জেলা প্রশাসক কার্যালয়ে যাইতে কইতেছেন? আমার স্বামী কি কোনো ভুল করছে, কোনো অন্যায় করছে? না না, আমার তো মনে হয় না যে আমার স্বামী কোনো ভুল করছে বা অন্যায় করছে। স্যার, আমরা গরিব মানুষ, আমার স্বামী রিক্সা চালায়, তারপর আমাদের দুই বেলা দুই মুঠো ভাত জুটে। আমার স্বামীর আমি খুব ভালো করে চিনি, আমার স্বামী কোনো ভুল করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। কিন্তু স্যার, আপনারা আমার স্বামীর এই কেলিগা জেলা প্রশাসক কার্যালয়ে যাইতে কইতেছেন। আর চুপ থাকেন আপনি। আপনারা কি অন্যায় করছেন সে বিষয়ে কি আমি জানি? আমি তো কিছু জানি না। আপনাদের দুজনকে ডিসি স্যার ডাকছে। আগামীকাল 10টা বাজে জেলা প্রশাসক কার্যালয় আপনারা দুজন হাজির হবেন, ঠিক আছে? স্যার দেখেন স্যার, আমরা কোনো অন্যায় করিনি স্যার। স্যার, আমি সামান্য একজন অটো চালক। স্যার, অটো চালিয়ে যাই, ইনকাম করি, তাই আমরা দুজন স্যার ডাল ভাত খেয়ে বেঁচে থাকি স্যার। তা বিশেষ করে স্যার, আমরা কোনো কিছুই করি নাই স্যার, আমরা কোনো অন্যায় করিনি। কী করিনি? হ্যাঁ, তুমি কিছু বলো। হ্যাঁ, আমার স্বামী খুব সহজ সরল মানুষ, আমার স্বামী অনেক ভালো মানুষ, সে কোনো অন্যায় করতে পারে না। স্যার, আপনি যে এমনি করে কথা কইতেছেন না, আমার স্বামী কিন্তু ডরাইতেছে। এই, আপনারা দয়া করে চুপ থাকেন তো। আপনারা কি অন্যায় করছেন সেটা তো আপনারা অফিসে গেলে বুঝতে পারবেন। আমাকে শুধু ডিসি স্যার পাঠিয়েছে যে আপনাদের দুজনকে আগামীকাল সকাল 10টা বাজে জেলা প্রশাসক কার্যালয়ে হাজির করার জন্য। এই জন্য আর কি আপনাদের বাসায় আমি আসলাম। এখন তো আমার বলা শেষ। আপনারা আগামীকাল 10টা বাজে জেলা প্রশাসক কার্যালয়ে হাজির থাকবেন। আর যদি হাজির না থাকেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। কথাটা কিন্তু মাথায় রাখেন। আমি চলে গেলাম। কি বললো এটা? আচ্ছা, যাই হোক, তুমি কোনো চিন্তা করো না। দেখি, আমিও তো বুঝতেছি না আসলে কি লিগা ওই জেলা প্রশাসক কার্যালয়ে যাইতে কইতেছে, আর কি লিগা ওই স্যার আমাকে বাসায় আইলো, কিছুই তো বুঝতেছি না, সবই আমার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, তুমি শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না। আজকে তুমি অটো চালায় আসো, আমরা কালকে সকাল 10টার মধ্যে ওই জেলা প্রশাসক কার্যালয়ে যাবো। দেখি ওই জায়গায় গেলে তারপর সব কিছু বুঝতে পারো। চিন্তা করো না। আমি তো কোনো অন্যায় করিনি নেহা। আমি কি কোনো অন্যায় করেছি বলো? হ্যাঁ, আমি তো অটো চালাই যা ইনকাম করি সব মনে করো যে আমরা দুজন কোনো রকম ডাল ভাত খাই। কিন্তু আমাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি স্যার কেন ডেকেছে? হ্যাঁ, আমার মনে হয় আমি কোনো অন্যায় করেছি। আমার খুব ভয় হচ্ছে। না না বাবু, তুমি কোনো চিন্তা করো না। কেউ তোমারে না চিনুক, কেউ তোমারে না জানুক, আমি তোমার বউ, আমি তো তোমারে চিনি, আমি তো তোমারে জানি। তুমি একজন সহজ সরল মানুষ, তুমি কোনো ভুল করতেই পারো না, তুমি কোনো অন্যায় করতে পারো না, আমি তোমার অনেক বিশ্বাস করি। এটা নিশ্চয়ই অন্য কোনো কারণে ডাকছে হয়তো, বা আমরা গেলেই তখন বুঝতে পারো। তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, চলো যাই, রুমে যাই। আমার খুব ভয় হচ্ছে, আল্লাহ জানে কালকে কি হয়। ভয় তুমি পাও আসো। না, আমি সব সময় তোমার সাথে আছি। আসো। ওরে বাবা রে, কত বড় অফিস দেখেছ? আচ্ছা, আমি একটা জিনিস না বুঝলাম না, আমাকে কেন ডিসি অফিসে ডিসি স্যার ডাকলো? আমি না খুব ভয় পাচ্ছি নি। হ্যাঁ, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। আমি সামান্য অটোওয়ালা, অটো চালিয়ে আমি আমার সংসারটাকে চালাই। কিন্তু ওরে বাবা রে, আরে তুমি কিছু বলো না, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমার না খুব ভয় হচ্ছে নি। হ্যাঁ, তুমি একদম কোনো চিন্তা করো না, আমি তো তোমার সাথে আছি। হ্যাঁ, কিন্তু আমিও না বুঝতে পারতেছি না, এইভাবে ডিসি অফিসে ডিসি স্যার আমাকে কে লিখে ডাকলো? আমরা কি ডিসি স্যারের চিনি? হ্যাঁ ভাবি, আপনার ডিসি স্যারকে চিনেন? আরে ভাই কাবির, তুমি? এই দেখো না, দেখো আমাকে কাবির তো চিনাই যাইতেছে না। আমাকে আরে। কাবির একবারে টাই কোট, তারপর শার্ট পরছে, কত সুন্দর লাগতেছে না রে? ওটা চিনা যাইতেছে না, দেখছো ও কত বড় হয়ে গেছে। আরে কাবির, ভাই তুই এখানে? ভাই তুই কি এখানে চাকরি করিস? না না ভাইয়া, আমি এখানে চাকরি করি না। আরে ভাই, তুই আমার সাথে দুষ্টামি করিস না। দেখ ভাই,
হ্যাঁ আমাকে না ডিসি স্যার এখানে ডেকেছে। হ্যাঁ আসলে কেন ডেকেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। হ্যাঁ আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ আমি সামান্য গ্রামের সহজ সরল একটা মানুষ, অটো চালিয়ে যা ইনকাম করি তাই আমরা দুইজনে ডাল ভাত খাই। হ্যাঁ আমি কখনো কোনোদিন কারোর সাথে জ্ঞানজামও করিনি, কিন্তু ডিসি স্যার যে আজকে আমাকে কেন ডেকেছে, কি জন্য ডেকেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি না ভাই খুব ভয় পাচ্ছি যে আসলে আমি কোনো অন্যায় করলাম কিনা, কোনো অপরাধ করলাম কিনা। আরে ভাই তুই ডিসি স্যার একটু বল না আমাদের কথা, যে আসলে আমরা খুব ভালো মানুষ, আমরা কখনো কারোর সাথে জ্ঞানজাম বা খারাপ কাজ করি না। ভাই তুই তো এখানে থাকিস, এই তুই একটু বল না ডিসি স্যারে, তাহলে তোর কথা হয়তো বা শুনবে, তাই না? আরে ভাইয়া, তোমরা তো ভয় কেন পাচ্ছ বলো তো? ডিসি স্যার যেহেতু তোমাকে ডাকছে, হয়তো বা তোমাকে কিছু বলার জন্য ডাকছে, এমনও তো হতে পারে যে কোনো সারপ্রাইজের জন্য তোমাদেরকে এখানে ডাকছে। সারপ্রাইজ মানে বুঝলাম না। হ্যাঁ আমরা গরিব মানুষ, আমরা গ্রামের মানুষ, আমাদের মতো গরিব ফকির নিকে আবার ডিসি স্যার সারপ্রাইজ দেবে মানে? হ্যাঁ আমরা আবার কি কি করলাম যে আমাদের সারপ্রাইজ দেবে? হ্যাঁ ভাইয়া, আমি ডিসি। আরে কি কইতেছো তুমি? তুমি দিছি? আরে তুমি কি আমার লগে মজা করতেছো? দেখো তো তোমার ভাই এখন আমার লগে দুষ্টুমি করতেছে। আমার লগে আর দুষ্টুমি করো না তো। তুই কি বলিস এগুলা? তুই ডিসি মানে? দেখ ভাই তুই দুষ্টামি করিস না, তোর মনে হয় ছোটবেলা অবস্থা যায়নি এখনো পর্যন্ত। ওই যে আমি যখন কাজ করতাম তুই আমার পিছন থেকে আসবি, ভাইয়া আমি দেখো পুলিশ অফিসার, আমি দেখো অমুক তমুক বিভিন্ন ধরনের কথা বলতিস। এই অবস্থা মনে হয় তোর এখনো যায়নি রে। না ভাইয়া, আমি সত্যি ডিসি হয়েছে আজকে। কি এই কি কি করলি তুই ভাই? তুই ডিসি হয়েছিস? এই এই তুমি দেখেছো আমার ভাই নাকি ডিসি হয়েছে? আমার ভাই নাকি ডিসি হয়েছে, হে আমার না খুব ভালো লাগতেছে রে। হে আমার ভাই ভাই আমার ভাই ডিসি হয়েছে, আমার ভাইয়ের কোট প্যান্ট খুব সুন্দর লাগতেছে। আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করেছি। আরে আমার তো খুব ভালো লাগতেছে যে আজকে আমার ভাইয়ের এই অবস্থান দেখে আমি এখন বুক ফুলে বলতে পারবো আমার ভাই ডিসি। আরে গ্রামের কত মানুষ আমাকে বলতো, আরে বাবু তুই কি পাগল হয়ে গেছিস? তুই সামান্য অটো চালাই তুই তোর ভাইকে পড়াশোনা করাচ্ছিস? আরে তোর ভাই যে পড়াশোনা করেছে অনেক বড়, যখন অফিসার হবে তখন তোকে দেখবে না, তোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। আরে আমি আমার ওই মানুষগুলোকে বলতাম, আরে আপনারা চুপ থাকেন, আমার ভাই একদিন পড়াশোনা করে অনেক বড় অফিসার হবে, হ্যাঁ সে আমাকে দেখবে, আরে আমার ভাইকে আমি ভালো প্রতিষ্ঠা করে দিতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস। আমি কত পরিশ্রম করেছি আমার ভাইয়ের জন্য, আজকে আমার খুব ভালো লাগতেছে। আমি আজকে গ্রামে যাই, আমি 10 কেজি মিষ্টি কিনবো, কিনে গ্রামের মানুষকে সব খাওয়াই দেবো, আর বলবো আমার ভাই একজন ডিসি হয়েছে, আমার ভাইয়ের ডিসি হয়েছে। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি আমার স্বপ্নটা আল্লাহ পূরণ করে দিছো। আল্লাহ আমার ভাইকে ডিসি বানিয়েছো, আমার ভাইকে ডিসি বানিয়ে দিছো। ভাইয়া থামো, দেখো আজকে কিন্তু আমার চোখে পানি চলে আসছে ভাইয়া। এটা কিন্তু আমাদের সে আগের মতো দুঃখের পানি না, আমাদের সুখের পানি। ভাই আমার এখন সব কিছু হয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু হয়েছে। ভাইয়া আমি ডিসি হয়েছি না শুধুমাত্র তোমাদের অবদানের জন্য, তোমাদের এই পরিশ্রমের জন্য। আর ভাবি, তোমার কি মনে আছে ওই দিনটার কথা? এই চেনটা কি তুমি চিনতে পারছো ভাবি? ভাইয়া আরে কাবির কিছু ভাই কিছু বলবি? আসলে ভাইয়া বলতে তো চাইছিলাম, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কেন কি হয়েছে? তুই কি শরীর খারাপ? শরীর ঠিক আছে? না না ভাইয়া, শরীর ঠিক আছে। আসলে তোমার অবস্থা তো বেশি ভালো না, কিভাবে যে বলবো বুঝতে পারছি না ভাইয়া। আরে কি হয়েছে আমাকে বল, কোনো সমস্যা নেই। কি কি হয়েছে ক আমারে ক। ভাইয়া আমার ভার্সিটিতে 50,000 টাকা লাগবে, তা না হলে মনে হয় আমার পড়াশোনাটা আর হবে না। আরে কি করছ, পড়াশোনা হবে না মানে? ভার্সিটিতে 50,000 টাকা লাগবে? বাইরে
তুই তো জানিস এই যে অটোটা চালায় সংসারটা কোনো রকম চলে, তিন মুঠো ডাল ভাত খাইতে পারি। আর তোকে এই পর্যন্ত পড়াশোনা করাই নিয়ে আসতে পেরেছি শুধুমাত্র এই অটোটা চালিয়ে। এখন তুই কইতাছস যে টাকা না দিলে তোর পড়াশোনাটা আর হবে না, শেষ বেলায় এসে তুই এই কথা বলবি আমারে? আর তোরে 50,000 টাকা কিভাবে দিই? আমার কাছে এই মুহূর্তে হাতটা পুরোই খালি রে ভাই, আমার কাছে না কোনো টাকা পয়সাই নাই। এখন জানি তো ভাইয়া, তুই এই অটো চালায় অনেক কষ্ট করে আমাদের সংসারটা টিকিয়ে রাখছো। তো বাবা মা মারা যাওয়ার পরে তুমি তো আমার সব ভাইয়া। আমি জানি যে তোমার দেওয়ার কোনো সামর্থ্য নেই, কিন্তু কি করবো বলো ভাইয়া, আমার তো টাকাটা লাগবে। তা না হলে এত কষ্ট করে এতদিন পড়াশুনো করে আসছি, এখন আমার পড়াশোনা তো একটু থেমে যাবে ভাইয়া। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, টেনশন করিস না, দাঁড়া তো তোর ভাবির একটু ডাক দি। নেহা, নেহা, কি হইছে? তুমি আমারে ডাকতেছো? নিয়া এখন কি করি বুঝতে পারতেছি না। ওই যে কাবির কইতাছে ওর ভার্সিটিতে নাকি 50,000 টাকা লাগবে ওর পড়াশুনোর জন্য। এখন তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, আপাতত হাতটা খুব খালি। এই অটোটা চালিয়ে আমাদের সংসারটা কোনো রকম চলে, আর ওর পড়াশুনোর খরচটা কোনো রকম এই পর্যন্ত চালা আসতে পারলাম। কোনো 50,000 টাকার কথা বলতেছে, এখন কি করি বলো তো? তোমার কাছে কি টাকা পয়সা আছে কিছু? না, আমার কাছে তো এরকম টাকা পয়সা নাই। আমার কাছে 5,000 টাকা আছিল, ওই টাকা তো তোমারে দিলাম। এখন তো টাকা নাই, কিন্তু ভাইয়ের যে হয়তো টাকা লাগবো, একটা না একটা ব্যবস্থা তো করা লাগবো। কি করি কি কর। ও শোনো না, এই যে আমার গলায় যে চেন আছে, এটা দাঁড়াও, নাও ভাই, ধরো তুমি। এই চেনটা তুমি বেইছা তারপর অনেকগুলা টাকা পাইবা। ওই টাকা তোমার কাজে লাগবো। তুমি এই চেনটা নিয়ে যাও, আর তোমার যা করা লাগবো এই চেনের টাকা দিয়ে করো, আমার কোনো সমস্যা নাই ভাই। না না ভাবি, আমি আমি এই চেন নিতে পারবো না। এই চেন আপনার মায়ের দেওয়া শেষ স্মৃতি, আর শেষে আমি এই চেন বিক্রি করে আমার পড়াশোনা করব। ভাইয়া, আমি এই অন্যায় কাজটা করতে পারবো না। আমি 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 এই চেন নিতে পারবো, এটা আপনি রাখেন। আরে ভাই, তুমি কি করতেছো? তুমি কি শুধু বাবুর একা ভাই? তুমি তো আমারও ভাই। আর আমি যা করতেছি এটা আমার ভাইয়ের জন্য করতেছি, আমার ভাইয়ের ভালোর জন্য করতেছি। শোনো ভাই, তুমি এই চেনটা বেচা তোমার পড়াশোনা চালাই যাও। যখন তোমার টাকা পয়সা হইব, লাগলে পরে তখন তুমি আমারে আবার একটা বানাইয়া দিও, তাই হইব, তাতেই আমি অনেক খুশি। কি গো, তোমার ভাইরে কও না। তারপরেও ভাবি, এটা আপনার মায়ের শেষ স্মৃতি, এটা যদি আমাকে দিয়ে দেয় ভাইয়া, আপনি বলেন। হ্যাঁ ভাই, তুমি একবারে ঠিক কথাই কইছো। এটা আমার মায়ের শেষ স্মৃতি। আমার মায়ের আমারে কোনো কিছু দিয়ে যেতে পারে নাই এই চেনটা ছাড়া। আমার কাছে শুধু এই স্বর্ণের চেনটাই ছিল একমাত্র আমার সম্বল। এই স্বর্ণের চেনটা যখন আমার গলায় থাকতো, তখন আমি ভাবতাম আমার মায়ের দোয়া আমার সাথে আছে। ও ভাই, কোনো সমস্যা নাই। আমার থেকে এখন এই চেনটার তোমার কাছে বেশি দরকার। তুমি এই চেনটা বেচা তোমার পড়াশোনার টাকা তুমি ম্যানেজ করে নিও। আর যখন তোমার কাছে অনেক টাকা পয়সা হয়, তখন তুমি লাগলে আমার আর একটা চেন বানাই দিও, তাতেই আমি খুশি। আচ্ছা ভাই, যাও, তুমি আর এত কথা কও না। তুমি যাও তো, যাও যাও, তুমি ভার্সিটিতে যাও। ভাবি, আমি তোমার এই অবদানের কথা না ভাবি কখনো বলবো না। আসলে আমার মা তো নাই। আজকে যদি আমার মা বেঁচে থাকতো না এই পৃথিবীতে, হয়তো তোমার মতোই সেম কাজটাই করতো। জানো ভাবি, আমি যখন তোমার দিকে তাকাই না, মনে হয় আমি আমার মায়ের দিকে তাকিয়েছি। আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে ভাবি, আজকে আজকে আপনি আমার এই যে স্বর্ণের চেন দিলেন না ভাবি, দেখেন ভাবি, যত কষ্ট হোক না কেন ভাবি, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। আমি পড়াশুনো হয়ে প্রতিষ্ঠিত হবো ভাবি। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। আমি আছি না, তোর ভাই আছি না, তোর ভাবি আছে না, টেনশন করিস কেন? যা কন্ডিশন, যাও পাগল পাগল, যা যা পাশে যা যা যাও ভাই, যাও, আর কান্নাকাটি করো না। যা 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 যা, চলো না। ভাবি, তুমি ওই দিন যদি আমার চেনটা না দিতে, আমি পরীক্ষাটা দিতে পারতাম না। তারপর থেকে পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারতাম না। শুধুমাত্র আপনি ওই দিনকে আমার এই চেনটা দিয়েছিলেন, যার জন্য আমি পরীক্ষাটা দিতে পারছিলাম।
ভাবি আজকে যে আমি ডিসি হয়েছি না, এটার পিছনে না আপনার দুজনের সম্পূর্ণ অবদান। কারণ খুব ছোটবেলায় আমার মা মারা যায়, আর তার কয়েক বছর পরে আমার বাবাও মারা যায়। তারপর থেকে তো আমার এই ভাই নিজের কথা কখনো ভাবেনি, সবসময় আমার কথা ভাবছে, কি করলে আমি ভালো থাকবো, আমার পড়াশোনা খরচ এভরিথিং আমার এই ভাই দেখছে। কখনো নিজের কথা ভাবিনি, নিজের ভবিষ্যতের কথা ভাবিনি। ভাবি আমি তো বড় ছিলাম, আমিও তো বুঝতাম। পাড়ার লোকে আমার ভাইকে কত কথা বলতো যে বাবু তুই কার জন্য কি করছিস, হ্যাঁ? আরে এই দুনিয়াতে তো নিজের দাঁড়টাই নিজের না, সুযোগ পেলে জিভাতে কামড়লে। আর তুই সেখানে নিজের ভবিষ্যতের কথা না ভেবে, নিজের কথা না ভেবে তুই তোর এই ভাইটার পিছনে এত পরিশ্রম করিস, হ্যাঁ? যা ইনকাম করিস তুই তোর ভাইটাকে দিয়ে দিস। তাও না, তাও আমার এই ভাই কখনো কারোর কথা শুনে নাই, কারোর কথায় কান দেয় নাই। সবসময় আমার ভাই গর্ব করতো যে না, আমার ভাই আমার ভাই সবার থেকে আলাদা, ও একদিন ঠিকই বড় হবে, বড় হয়ে না আমাকে ফেলবে না। কারণ আমার রক্ত যে ওর শরীরে আছে, আমাদের বংশের রক্ত ওর শরীরে আছে, ও কখনো আমাকে সঙ্গে বেইমানি করবে না। আমার এই ভাই কখনো নিজের কথা ভাবেনি, নিজের ভবিষ্যতের কথা ভাবেনি, সব সুখ বিসর্জন দিয়েছে আমার জন্য। নিজে কখনো সন্তান আদি নেয়নি, শুধুমাত্র আমার কথা ভাবে সমস্ত সমস্ত সময় আমাকে সে দেখছে। আমার এই সেই ভাই ভাবি। আর আপনিও দেখেন না, আপনিও কিন্তু কম না ভাবি। আপনার না, আপনাকে নয় মায়ের চোখে থেকে এই যে এই আপনার এই চেনটা ভাবি, এই চেনটা কিন্তু আপনার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল। কিন্তু ওই দিন এই চেনটা আপনি আমাকে দেওয়ার সময় একটাও ভেবে দেখেননি যে চেনটা আমি কাকে দিচ্ছি, ও আমার কে হয়। আপনি কিন্তু একটাও ভেবে দেখেননি, আপনি নির্দ্বিধায় চেনটা আমাকে দিয়েছিলেন, দিয়ে কি বলছিলেন, যাও ভাই, আরে আমি তো তোমার মায়েরই মতো। আজকে আমার এই চেন যাচ্ছে যাক, কিন্তু আমি দোয়া করি তুমি একদিন অনেক বড় হও। যেদিন অনেক বড় হবা, এমন চেন তুমি আমাকে আবার কিনে দিও। ভাবে বিশ্বাস করেন, ওই দিন যে আপনি আমাকে চেন দিয়েছিলেন না, আমি কিন্তু ওই চেনটা ওই দিন বিক্রি করি নাই ভাবি। কারণ আমার যে টাকা লাগছিল, ওই টাকাটা আমার এক বন্ধু আমাকে দিয়েছিল। আপনাদের ওইখান থেকে যাওয়ার পর না, আমি আমার বন্ধুকে সব খুলে বলি। আর আমার সেই বন্ধু না অনেক বড় লোক ছিল। আমার বন্ধু কোনো কিছু না ভেবে টাকাটা আমাকে দেয়, যার জন্য আমি পরীক্ষাটা দিতে পারি। আর তারপর থেকে না এই চেনটা এই চেনটা অনেক যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। ঠিক যেমন তুমি তোমার মায়ের দেওয়া শেষ স্মৃতি তোমার কাছে রেখে দিয়েছিলে, আমিও না আমিও আমার মায়ের শেষ স্মৃতি না যত্ন করে আমার কাছে রেখে দিয়েছিলাম। কারণ তুমি তোমার মা ভাবি। আমার মা মারা যাওয়ার পরে তুমি আমার মায়ের সমস্ত আদর ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখছিলে ভাবি। আমি কেমনে বলে যাই সে কথা, বলো ভাবি। তারপর থেকে না, যখনই অনেক মন খারাপ হতো, তোমাদের কথা অনেক মনে পড়তো, তখন গিয়ে তখন গিয়ে না আমি চেনটা দেখতাম আর ভাবতাম এই চেনের ভিতরে কত কিছু লুকিয়ে আছে। আমার ভাইয়ের পরিশ্রম, আমার ভাবির শেষ স্মৃতি। আর আমার এই ভাইয়ের পরিশ্রম না আমি কখনো বৃথা হতে দেবো না ভাবি। আমি একদিন ঠিকই প্রতিষ্ঠিত হব। আমি আমার বাবার কষ্ট দেখিনি, আমি আমার এই ভাইয়ের কষ্ট দেখেছি। আমার ভাই অন্যের বাসায় কাজ করতো, 10 টাকা ইনকাম করলে তার থেকে 8 টাকা আমার পিছনে খরচ করতো, আমার পড়াশোনার পিছনে খরচ করতো। আমার ভাই নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। আমার ভাই যাদের বাসায় কাজ করতো না ভাবি, তারা যদি আমার ভাইকে কিছু খেতে দিত, আমার এই ভাই সেটা খেত না। আমার এই ভাই সেটা আমার জন্য পলিথিনি করে না বাসায় আনতো, যে না আমার ছোট ভাই আমার বাড়িতে আছে, আমার ছোট ভাইকে যদি আমি না দেয় তাহলে ও কে দেবে ওকে, ও কি খাবে, এটা আমার খাওয়ার দরকার না, এটা আমার ছোট ভাই খাবে। আর সেই ভাইয়ের কথা আমি কেমনে ভুলে যাই ভাবি বলেন। আমি আমার মায়ের কষ্ট না দেখি নাই, কিন্তু আমি আমার ভাবির কষ্ট দেখেছি। আমার ভাবি আমার জন্য কত কষ্ট করেছে। দুপুরে যখন ভাবি খেতে যেত, যদি হাঁড়িতে ভাত না থাকতো না, ভাইয়াকে ভাত দেওয়ার পরে আমাকে পেট ভরে ভাত খেতে বলতো। ভাবি না খেয়ে থাকতো, ভাবি রাতে রুটি খেয়ে থাকতো, আর আমাকে আমাকে ভাত দিত যেন আমি ভালো থাকি।
আমি ঠিক মতো পড়াশুনো করতে পারি। আর সেই ভাবিকে আমি কি করে ভুলে যাই বলো ভাবি? না, আমার এই ভাই ভাবি এত কষ্ট, এত পরিশ্রম, এত অবদান আমি কখনোই সেটা ভুলে যেতে যাবো না ভাবি। যেভাবে হোক আমি প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হয়ে আমার ভাই ভাবিকে অবদান আমি রাখবো। আর আজকে আমি সেটাই হয়েছি ভাবি। আজকে আমি ডিসি হয়েছি, এখন আমাদের এলাকার গর্ব আমি। আমার যে মানুষগুলো আমার ভাইকে বলতো না যে তোর এই ভাইয়ের পিছনে এত ছুটিস না, এত পরিশ্রম করিস না, তোর ভাই একদিন তোকে দেখবে না, আজকে সেই মানুষগুলোকে না আমার ভাই উচিত শিক্ষা দেবে, উচিত জবাব দিবে যে না দেখো আমার ভাই, আমার এই ভাইকে নিয়ে তোমরা কত কিছু বলছো। আর আজকে আমার সেই ভাই কোনো খারাপ পথে যায় নাই, কোনো খারাপ নেশাপানি করে নাই। আমার এই ভাই প্রতিষ্ঠিত হয়েছে, ডিসি হয়েছে। আজকে আমার এই ভাই ডিসি হয়েছে না, এটা আমাদের গর্ব। সবাইকে আমার ভাই বুক ফুলিয়ে বলবে, সবাইকে বুক ফুলিয়ে বলবে। আর হ্যাঁ ভাইয়া, আমি গতকালকে আমার অ্যাসিস্ট্যান্ট রাজুকে তোমাদের বাসায় পাঠিয়েছিলাম। রাজু কিন্তু তোমাদেরকে চিনে, তারপরেও ও তোমাদের কিছু বলে নাই, কারণ আমি ওকে বলতে মানা করেছিলাম। আসলে ভাইয়া আমি না তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে এখানে ডাকছি। যদি আগে থেকে বলেই দিতাম তাহলে কি আর সারপ্রাইজটা হতো বলো? আর অফিসে না আমার কিছু কাজ ছিল, এই জন্য তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি ভেবেছিলাম যখন ফ্রি হয়ে যাব তখন এক সময় তোমাদেরকে ডেকে এই সারপ্রাইজটা দিয়ে যাব। ভাই, আমি জানতাম, আমার তোমার প্রতি অনেক বিশ্বাস ছিল, তুমি একদিন অনেক বড় হইবা। সেই দিন যে আমি আমার মায়ের শেষ স্মৃতি তোমারে দিছি না, তুমি জানো আমার বিন্দু পরিমাণের কষ্ট হয় নাই, কারণ আমার তোমার প্রতি বিশ্বাস ছিল। তুমি যাই করো না কেন, ভবিষ্যতে ভালো কিছুই হইতে পারবা। আমি সব সময় চাইতাম, তোমার ভাইরেও কইতাম, দেখো বাবু, তোমার ভাই একদিন অনেক বড় অফিসার হইব, তোমার ভাই তোমার মাথা উঁচু করবো। এই যে সমাজের লোকেরা যে তোমার ভাইরে নিয়ে তোমার এত বাজে বাজে কথা কয় না, দেখবা একদিন একদিন সবার মাথা নিচু হয়ে যাইব। তোমার ভাই যখন অনেক বড় অফিসার হইব, তোমার স্বপ্ন যখন তোমার ভাই পূরণ করবো, তখন তখন এই যে সমাজের মানুষরা যে এত এত কথা কইতেছে, তোমার যে কইতেছে তোমার বাইরে পড়াশোনা করাইবো না, তোমার ভাই ভবিষ্যতে দেখবো না, তখন এই কথাগুলো আর কইতে পারবো না, তখন তার মুখ লুকানোর জায়গা পাইবো না। আর আজকে আজকে সেই দিন, আজকে তো আমাকে খুশির দিন। কম আজকে আমরা অনেক খুশি, অনেক খুশি। কাবির, তোমারে বইলা বুঝাইতে পারবো না, তোমার ভাই যে তোমার জন্য কত কষ্ট করছে। তোমারে তো যতটুকু দেখাইছে তুমি ততটুকু কি দেখছো? তুমি যখন ঘুমাইতা, তুমি যখন ছোট ছিলা, আমাকে লাগে যখন ঘুমাইতা, তখন কি করতো জানো? তোমার ভাই যখন ঝড় বৃষ্টি হইতো, তুমি তো ঘুমে থাকতা, কইতে পারতা না। আমাকে তো ঘর ভাঙা ছিল, ভাঙা ঘর দিয়া অনেক বৃষ্টির পানি পড়তো, আর তোমার ভাই তোমার শুকনা জায়গায় শুয়াইয়া ওর নিজে ওই ভিজা জায়গায় শুয়ে থাকতো। তোমার জন্য কত কষ্ট করছে আমারে তোমার ভাই সবসময় কইতো, দেখো আমার ভাই অনেক অনেক বড় হইব, একদিন আমার মুখ উজ্জ্বল করব। তোমার ভাই সব সময় চাইতো তুমি যেন ভালো থাকো, তোমার যেন কোনো অসুস্থতা না আসে, তোমার যেন কোনো কষ্ট না হয়। কিছু বলো না। যাক ভাই, আমি আজকে না অনেক খুশি। আজকে দিনের অপেক্ষায় ছিলাম আমি, যে আজকে দিনটা আমার জীবনে কবে আসবে। আমি এই অপেক্ষা করতে করতে আমি আজ পর্যন্ত বেঁচে আছি। যাই হোক, অনেক কথা হয়েছে। আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। কত মানুষ কত কথা বলেছে, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি তাদের কথা কোনোদিন কানে নিই নাই। অনেকেই বলেছে, আরে তোর ভাইকে পড়াশুনো না করিয়ে মাঠে কাজ করাই দে, না একটা অটো কিনে দে, সে অটো চালাক, দিন শেষে তোকে 500-1000 টাকা দেবে, এটা তোর বাজার ঘাট চলে যাবে, তোর কষ্টে দিন যাবে না। কিন্তু আমি তাদের কথা শুনি নাই। আজকে আমি ওই মানুষগুলোকে বুঝাবো, তাদেরকে বলবো যে আমার ভাই আজকে ডিসি। যাই হোক,
অনেক কথা হয়েছে। শোন ভাই, আমি ইতালি বাড়িতে চলে যাচ্ছি তোর ভাবিকে নিয়ে। হ্যাঁ, আমাদের তো অনেক কাজ আছে, বাড়ি অনেক কাজ করতে হবে। তাহলে তুই থাক, আর তুই অবশ্যই কিন্তু আজকে কিন্তু বাসায় আসবি, আমরা একসাথে বসে খাবো। ভাই আমার না সব কিছু হয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু হয়েছে, কিন্তু আমার না ভাই পরিবার নেই একটা। আমার একটা পরিবার চাই ভাই। আমরা আমরা এখন থেকে সবাই একসঙ্গে থাকি না ভাই। আর তোমার এই অটো চালাতে হবে না, ভাবিরও এত পরিশ্রম করতে হবে না। আমি তো এখন যথেষ্ট ইনকাম করি, তাই না? আমি তো ডিসি হয়েছি, আমার তো এখন অনেক টাকা। ভাইয়া আমার ভাই না ভালো, আজকে আজকে থেকে আমরা একসঙ্গে থাকি। তোমাদেরকে আমি তো আর কষ্ট করতে দেবো না ভাইয়া। এখন থেকে তোমার পায়ের উপরে পা তুলে একটু খাবে আর ঘুরবে। আমার ভাই না ভালো, তোমরা আমাদের সঙ্গে থেকে যাও না ভাই, আমরা সবাই একসঙ্গে থাকি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই তো আমাদের ছেলের মতো, তোকে তো ছেলের মতো আমি মানুষ করেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাকবো। আর তুই তো জানোস যে ভিটেটা আছে ওরা তো বাবার রেখে যাওয়ার সম্পত্তি। আসলে ওই জমিতে না মার অনেক স্মৃতি আছে, বাবার অনেক স্মৃতি আছে, তো তাই আমি আসতে পারি না। যাই হোক, আমি আসবো তোর ভাবিকে নিয়ে চলে যাচ্ছি। আর তুই আজকে কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে আসবি, আমরা এক জায়গায় বসে খাবো, আর পরে আমরা আবার চলে আসবো তোর কাছেই থাকবো। ঠিক আছে ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি। ভাবি এই যে তোমার চেন খুব যত্ন করে রেখে দিয়েছিলাম আমার কাছে। আচ্ছা ভাইয়া, তাহলে আসি। হ্যাঁ আসি, চলো চলো। আচ্ছা আমি বাসায় আসছি একটু পরে।